গরম মসলা আর বাজার থেকে কিনতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলুন। আমি গরম মসলা বানানোর জন্য এখানে শাহি জিরা, এলাচ, জায়ফল, কালো এলাচ, রেগুলার রান্নার জিরা, সাদা এলাচ, কালো এলাচ, ধনিয়া, তেজপাতা আর লবঙ্গ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে জয়ত্রীও দিতে পারেন, তবে আমার কাছে জয়ত্রীর ঘ্রাণটা একটু কেমন যেন লাগে, তাই আমি স্কিপ করেছি। আগে আস্ত গরম মসলা যেগুলো আছে আমি সেগুলোকে আগে ভেজে নিচ্ছি। সবগুলো একসাথে ভাজতে যাবেন না, তাহলে জিরাগুলো পুড়ে যাবে বা ধনিয়াগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে এর ঘ্রাণটা মোটেও ভালো আসবে না। সর্বপ্রথম যেগুলো গোটা গোটা আছে দানা দানা আমি সেগুলোকে আগে ভেজে নিচ্ছি। তারপরে এখানে গোলমরিচ দিয়ে নিচ্ছি। এখানে কালো গোলমরিচটা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাথে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। গোলমরিচটাকেও খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে এটাকে সময় নিয়ে ভেজে নিবেন, তাতে মশলাগুলো পুড়ে যাবে না, আর পুড়ে গেলে এটা খেতেও তেতো হবে, ঘ্রাণও ভালো হবে না। এবারে আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি। লবঙ্গ দিয়েও এটাকে আমি কয়েক মিনিট ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট সময় এটাকে আমি একদমই লো ফ্লেমে ভেজে নিচ্ছি। আমরা বাজার থেকে যেসব গরম মসলা কিনে আনি তাতে উপকরণ অনেক কিছুই লেখা থাকে, তবে আমার মনে হয় না যে এত উপকরণ দেয়। কারণ বাড়িতে বানালে যে ঘ্রাণটা হয় এতটা কঠিন ঘ্রাণ পাওয়া যায় না ওইটাতে। আমার মনে হয় উপকরণ অনেক কম দেয়, কিন্তু লেখে বেশি। আমি এখানে ধনিয়া দিয়ে দিচ্ছি। ধনিয়াটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব। এবারে জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে দিয়েও এটাকেও আমি একটু সময় ভেজে নিয়েছি। এবারে শাহি জিরাটা দিয়ে দিব। শাহি জিরাটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট সময় ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। খুব সাবধানতার সাথে এগুলোকে ভেজে নেবেন। আর যদি আপনারা চান যে রোদে শুকিয়ে মুচমুচে করে তারপরে এটাকে গুঁড়া করবেন, তবুও করতে পারেন। এবারে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা অনেক গরম আছে, এই অবস্থায় গুঁড়া করতে যাবেন না, তাহলে গুঁড়াটা বেশি ভালো হবে না। এভাবে একটু প্লেটের মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে তারপর গুঁড়া করতে যাবেন। যদি আপনারা গ্রাইন্ডারে গুঁড়া করেন তাহলে অবশ্যই সেটা 750 ওয়াটের উপরে হতে হবে, না হলে মিহি গুঁড়া হবে না। আমার গ্রাইন্ডারটা একটু কম ওয়াটের, তাই আমি শিলপাটাতেই এটাকে পেস্ট করে নেব। শিলপাটাতে যদি এটাকে গুঁড়া করতে যান তাহলে অবশ্যই 2 থেকে 3 বার এটাকে বেটে তারপর গুঁড়া করে নেবেন। আমি অবশ্যই দেখিয়ে দেব প্রথম বাটাতে কেমন হবে আর লাস্টের ফিনিশিং কেমন হবে। এই হচ্ছে প্রথম বাটার অবস্থা, আর দ্বিতীয় বাটা দেওয়াতে আমার অনেকটা এটা মিহি হয়ে গেছে। এই তো এরকম হয়েছে দ্বিতীয় বাটাতে। আমি এটাকে মোট 2 বার করে বেটে নিয়েছি, আর গ্রাইন্ডারে করলে সেটা একবারে হয়ে যাবে। আর বাজার থেকে এটা কিনে আনতে হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।